এবারের আলোচনা হচ্ছে ধনু রাশি। আজকে অবশ্যই কিন্তু শনির যে অস্তমিত প্রভাব থেকে শনি উদয় হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনায় এবার চলে এলাম। তো ধনু লগ্নের ভিডিও এবং রাশি ভিডিও আলাদা কেন? কারণ যাদের যাদের সাড়ে সাথী এবং ঢাইয়া চলছে, যেমন সিংহ, ধনু ঢাইয়া চলছে, সাড়ে সাথী চলছে কুম্ভ, মীন এবং মেষের, সেইগুলো কিন্তু আমি রাশি লগ্ন আলাদা বলছি, কারণ সাড়ে সাথী বা ঢাইয়ার এফেক্টটা কিন্তু অবশ্যই গম্ভীর, এবং এই এফেক্টটা কিন্তু লগ্নের সঙ্গেও কিন্তু এই এফেক্টটা আলাদা করে পড়ে। ফলে তো ধরুন আপনার, এখন আমি ধনু রাশির ভিডিওটা বলছি, তো ধনু রাশি এবং সিংহ লগ্ন, আপনি সিংহ বা আপনার ধরুন ধনু রাশি কর্কট লগ্ন বা মিথুন লগ্ন, তো এই ক্ষেত্রে আপনার যদি এরকম হয়, তো সেক্ষেত্রে আপনি লগ্ন থেকে বেশি এই ধরনের সাড়ে সাথী বা ঢাইয়া চলে রাশি ভিডিওটাকে প্রাধান্য দেবেন অবশ্যই। তো ঢাইয়া বিষয়টা কি? শনি ঢাই হিন্দি শব্দ, আড়াই, অর্থাৎ এই ঢাই বিষয়টা 2.5 বছরের যে শনির যাত্রা, সেটা আপনাদের চতুর্থ ভাব দিয়ে। চতুর্থ ভাব হচ্ছে মনোভাব, মনোভাবে শনি ভালো ফল দেয় না। তো এক্ষেত্রে চতুর্থ ভাবে শনির যে এফেক্ট, এটা কিন্তু আপনাদের মন, শরীর এবং শান্তি, মানসিক শান্তি, পরিবারের ওপর একটা প্রভাব বিস্তার করছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সকলেই যে খারাপ ফল পাচ্ছেন একত্রে তা নয়, কারণ এখানে প্রত্যেকের দশান্তর্দশা আলাদা চলছে। অনেক সময় দেখা যায় কারো সাড়ে সাথী চলছে, প্রথম দুটো যে ফেজ সাড়ে সাথীর যে মানে 5 বছর ধরুন চলছে সাড়ে সাথী, কিছু বুঝতেই পারছে না কেউ, লাস্ট 2.5 বছরে গিয়ে হঠাৎ করে একটা ঝড় নেমে এলো। এই যে ক্ষেত্রগুলোতে আমরা যদি দেখি সাড়ে সাথীর ক্ষেত্রে স্পেশালি যেটা হয়, যে দশ অন্তর্দশাটা যদি খারাপ পড়ে যায় তাহলে সাড়ে সাথীর সম্পূর্ণ এফেক্টটা ভুগতে হয়। দশ অন্তর্দশা যদি মোটামুটি ভালো চলে তাহলে সাড়ে সাথীর প্রভাবও কম থাকে। তো এক্ষেত্রে ঢাইয়াটার ক্ষেত্রেও সিমিলার, কিন্তু ঢাইয়ার ক্ষেত্রে যেটা স্পেশাল যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, মনোভাব। এই চতুর্থ ভাব যেটা, এই চতুর্থ ভাবে যে শনির অবস্থান, এটা কিন্তু চতুর্থ হচ্ছে আমাদের মন। মনোভাবে শনির অবস্থান রাশি থেকে, এটা কিন্তু আপনাদের মানসিক শান্তিকে কিছুটা বিঘ্নিত করছে, বা শনি উদয় হওয়ার জন্য কি হচ্ছে, তো শনি আরো শক্তিশালী হয়ে উঠছে। তো মানসিক শান্তি, মেন্টাল পিস, পারিবারিক যে বন্ধন, গৃহ, আপনার এগুলোকে কিন্তু কিছুটা সমস্যা রাখছে শনি। শনি হঠাৎ করে উদিত হওয়ার জন্য স্পেশালি ঢাইয়ার ক্ষেত্রে আমি বলবো যে রিসেন্ট প্রবলেম যেগুলো আপনার চলছে, রিসেন্ট প্রবলেম লাইফে যেগুলো চলছে, সেইগুলো যদি দেখেন এই দিন 20-30 যাবত সেরকম প্রবলেমটা নেই, ছিল না, বা সেরকম কোনো প্রবলেম ছিল না, সেগুলো কিন্তু আবার কাম ব্যাক করতে পারে। এটা সবার আগে খেয়াল রাখবেন। জেনারেলি যাদের ঢাইয়া চলছে, এটা কিন্তু পার্সেন্ট টু পার্সেন্ট খুব আলাদা হয়। মানে আপনার ধনুরাশি, আপনার পাশের বাড়ির লোকের ধনুরাশি, দুজনের দেখা যায় তফাৎটা অনেকটা হয়ে যাচ্ছে, যেটা সাড়ে সাথীতে কম হয়। তো এক্ষেত্রে, তো ঢাইয়ার ক্ষেত্রে যেহেতু এই সিচুয়েশনটা খুব আলাদা আলাদা হয়, আমি স্পেশালি কয়েকটা পয়েন্টকে আপনাকে হাইলাইট করে দিচ্ছি, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। এক হচ্ছে গাড়ি বা বাড়ি কেনার ক্ষেত্রে। গাড়ি বা বাড়ি কেনার ক্ষেত্রে এই সময়টা নতুন যোগাযোগ আসবে, এটা ঠিক কথা, কিন্তু আপনার চেষ্টা করা উচিত কোনো লিটিগেটেড প্রপার্টি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি, বা অনেকে দেখবেন পুরোনো মোবাইল কিছু কিনে নিল, যে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিছুটা সারাই রিপেয়ারিং করে দিচ্ছে। তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে, এগুলো কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। নেক্সট যে প্রবলেমটা দেখা যাচ্ছে ঢাইয়ার ক্ষেত্রে, তো সেটা হচ্ছে যে বাড়িতে কোনো মানে সদস্যের হেলথ নিয়ে সমস্যা, বিশেষত মা, মাতৃস্থানীয় ব্যক্তি, বা আপনাদের কারোর ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা, এই প্রবলেমগুলো ক্ষেত্রে ঢাইয়া কিন্তু কিছুটা আপনাকে প্রভাবশালী করবে। এই বিষয়টা অবশ্যই কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবং ঢাইয়ার ক্ষেত্রে স্পেশালি যেহেতু রাশির ঢাইয়া চলছে, তো পারিবারিক মানে শান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ বা মনোশান্তি যেটা, সেটা কিছুটা বিঘ্নিত করার জন্য ঢাইয়া কিন্তু আপনাকে আরো বেশি প্রেসার ক্রিয়েট করবে। তো চতুর্থ ভাবে এখানে অবস্থান, স্কুলের পড়াশোনায় অমনোযোগ, স্কুলের পড়াশোনায় কিছুটা আপনি সেই অনুযায়ী আগের মতো এফোর্ট দিচ্ছেন না, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। তবে নতুন কাজকর্মের সুযোগ পাবেন, কাজের ক্ষেত্রে দায় দায়িত্বও বাড়বে, কাজের ক্ষেত্রে উন্নতিও বাড়বে। এটা অবশ্য ঠিক, কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়বে, কিছু প্রবলেম, কিছু সমস্যা, এগুলো কিন্তু আস্তে আস্তে থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। উন্নতি বলতে আয় বৃদ্ধি, নতুন কাজের সন্ধান, কাজের ক্ষেত্রে অর্থ লাভ, এগুলো কিন্তু হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকবে। জেনারেলি ঢাইয়া যেহেতু চলছে চতুর্থ ভাবে, চেষ্টা রাখবেন পরিবারের সদস্যদের মনকে গুরুত্ব দেয়া, তারা কি চাইছে না চাইছে সবাইকে মানতে হবে তা নয়, কিন্তু গুরুত্ব দেওয়াটা দরকার। এটা কিন্তু ঢাইয়ার একটা কোর এফেক্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমি এখানে শনির দৃষ্টি সকলকে নিয়ে আলোচনা করব। বেশি প্যানিক ক্রিয়েট করার দরকার নেই, কারণ এখানে আপনার জন্মছকের তো আমি জানি না, তো জানি না আপনার জন্মছকে শনি কোথায় আছে, জানি না আপনার শনির দশা চলছে কিনা, আপনার দশা খারাপ না ভালো জানি না, এই পয়েন্টগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তাই আপনার জন্মছক অনুযায়ী যারা ঢাইয়ায় সাফার করছে প্রচন্ড, তাদের উচিত অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ এই মুহূর্তে নিয়ে নেওয়া, সেটা আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। নেক্সট হচ্ছে শনির দৃষ্টি সকল। তবে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই নাম্বারটাতে কল ব্যবস্থা করে নিন, করে আমাদের সঙ্গে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। সাক্ষাতে
আসতে পারেন চেম্বারে, অসুবিধা থাকলে ফোনে কথা বলতে পারেন। দু ক্ষেত্রে একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন, দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন। কোনো ওই ঘড়ি ধরে আলোচনা নয়, আপনার কোনো টাইম বেঁধে যাবে না, আপনার যা যা জানার আছে যতক্ষণ সময় লাগবে সমস্ত বিষয়গুলোকে এখানে এক্সপ্লোর করা হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, আশা রাখবো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনি কিন্তু পেয়ে যান। আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এই বিষয়টা খুবই এখন কমন হয়ে গেছে, এটা সম্পূর্ণ নিঃশুল্ক। নেক্সট বিষয়টা আমরা দেখবো এখানে, যে শনির যে দৃষ্টি সকল। তো দৃষ্টি সকলের বিষয়ে আমরা যদি দেখি, শনি কিন্তু যেখানে বসে আছে সেখান থেকে ষষ্ঠ ভাবে মানে দৃষ্টি দিচ্ছে। শনি 3 নম্বর দৃষ্টি, শনি লগ্ন থেকে যেখানে বসুক বা আপনার যেখানে বসুক, শনি যেখান থেকে বসে 3-এ দৃষ্টি দেয়। চতুর্থ থেকে 3-এ দৃষ্টি দিলে ষষ্ঠ থাকছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, 1 ধরে চতুর্থকে। তো হেলথের দিকটা খেয়াল রাখা দরকার, কিছুটা ব্যাক পেন রিলেটেড সমস্যা, হেলথ রিলেটেড ইস্যুগুলো বিষয় আপনাকে একটু সচেতন থাকতেই হবে। এই হেলথ ওয়াইজ কিন্তু কিছু বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন। জেনারেলি আমি বলবো লোন টোন করার ক্ষেত্রে বা টাকা ধার দেয়া বা ধার নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন তো থাকতেই হবে। এই সময়টা কিন্তু একটু সচেতন থাকা জরুরি বলে আমার মনে হয়েছে। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে শনির ষষ্ঠ ভাবে দৃষ্টি বা ষষ্ঠ ভাবে প্রভাব। এটা লগ্ন সাপেক্ষ হেলথ অনেকটা ডিপেন্ডেন্ট, কিন্তু মেন্টাল স্ট্রেস, মেন্টাল হেলথ, মানসিক অশান্তি, এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফল ক্রিয়েট করতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখা দরকার। এবং আমি এটা বলতে পারি যে ষষ্ঠভাবে যেহেতু শনির অবস্থান, ষষ্ঠভাবে দৃষ্টি যেহেতু শনির আছে, কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু অযথা কারোর সঙ্গেই শত্রুতা মরে নেওয়া, কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া বা কারোর সঙ্গে পাঙ্গা নেওয়া যাকে বলা হয়, এইগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতেই হবে। এটা কিন্তু হালকা ভাবে নিলে চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ষষ্ঠভাবে শনির যে দৃষ্টি, এটা কিন্তু অবশ্যই আপনাকে একটু মানে সহজভাবে কিছু, অনেক সময় এনিমি ফিয়ার মানে শত্রুর যে ভয়, এটা মনে ক্রিয়েট করে, এই কি কিছু করবে, কিছু সমস্যা করছে। বাস্তবিকতায় অতটা শত্রু না থাকলেও মানসিক যে চিন্তা ভাবনা, এগুলোকে কিন্তু বাড়িয়ে তোলে। বি কেয়ারফুল, এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন সতর্ক থাকতে হবে। পরবর্তী দৃষ্টি শনি কর্মভারে, আমি একটু আগেই বলেছি যে দায়িত্ব কর্মক্ষেত্রে আপনার কাজের প্রেসার বাড়বে, যেটা আমি লগ্নতেও বলেছিলাম, রাশির ক্ষেত্রে বাড়বে। কিন্তু রাশির ক্ষেত্রে যেটা হয়, ঢাইয়া যেহেতু চলছে, কাজ এবং বাড়ির মধ্যে সন্তুলনের অভাব, কিছুটা কাজের ক্ষেত্রে মানসিক অশান্তি ইত্যাদি কিছুটা ঢাইয়া ক্রিয়েট করে থাকে। নেগেটিভ ফলে খুব বড় পাবেন না, কিন্তু এই কাজের ক্ষেত্রে হয়রানি বা ধরুন কাজে অনুযায়ী আপনি কিছু পাচ্ছেন না, যেটা এখনই দরকার সেটা হচ্ছে না, এই জায়গাটা কিন্তু হতে পারে। পরবর্তী দৃষ্টি তো আপনাদের রাশিতেই আছে শনি, একটু স্লো করাবে আপনাকে, চিন্তাগ্রস্ত বেশি করাবে। যত না কাজ হচ্ছে চিন্তা, ঘুম রাতে চলে গেছে, জেগে আছেন, রাত জাগে অনেকে দেখবেন, অকারণে জাগে, মোবাইল ঘাটার জন্য সবাই জাগছে এখন, কিন্তু তাও তার মধ্যে কিছু টেন্স হয়ে আছে, মানুষ ঠিকঠাক ঘুম হচ্ছে না, একটা অপরিকল্পিত একটা রুটিন, এই জায়গাটা শনি কিন্তু বিঘ্নিত করবে। তো এটার বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। অবশ্যই সমস্যা থাকলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতেই হবে আপনাকে, সেই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই মেনটেন করে চলা দরকার। শনি লগ্নের দৃষ্টি আপনাকে কিন্তু নেতিবাচক চিন্তা, মানে খারাপ চিন্তা নয়, কিন্তু নেগেটিভ ভেতরে বাড়াচ্ছে, না পারবো না, করবো না, আজ নয় কাল নয় পরশু নয়, এটা আমার দ্বারা হবে না, ধুর আমার দ্বারা কিছু হচ্ছে না, এই জাতীয় যদি এসে থাকে বিষয়গুলো, তাহলে ঢাইয়ার প্রকোপ আপনার বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। লগ্নের ভিডিওটা স্ক্রিনে ফুটে উঠছে, কেতু নক্ষত্র পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবেন অন্যান্য ভিডিওগুলোর মধ্যে। অবশ্যই বৃহস্পতি বক্রতামুক্তি অন্যান্য ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। নমস্কার।